আমার খিদে পেয়ে গেছে, সবার খাওয়া দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সকাল কটা বাজে দেখবা? এখন সকাল প্রায় এই যে 8:49 বাজে। এখন যাচ্ছি বাজারের দিকে, অনেক বাজার করতে হবে, আজ অনেক লোকজন আসবে, সবাইকে দেখতে পাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। একটা বান্ধবীকে নেবো, নিয়ে বাজার করবো। ভীষণ ঠান্ডা পড়েছে, কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডায় এত সকালবেলা। আমি তো উঠি না, আজকে উঠতে হয়েছে, বাজার যাবো তাই, কিছু করার নেই। চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বান্ধবীকে নিয়ে নিলাম, কত যে লেট করলো কোনো কিছু বলা না। আমি সাজতে বেশি লেট করিনি, বুঝলে তো, ও গিয়ে আমাকে বেশি লেট করিয়ে দিয়েছে। এক ঘুষি। A few moments later. আমি আর আমার বান্ধবী চলে আসলাম বাজারে। এই কাকুর মশলার দোকান থেকে মশলা টশলা চাল টাল যা আছে সব আমরা নিয়ে নিলাম। ইপি কারা কারা পছন্দ করো বলো আমাকে, আমি পছন্দ করি খুব। এখান থেকে চাল নিলাম, বিরিয়ানি যা যা মশলা আছে সব নিলাম। তারপরে হচ্ছে সকালবেলা যেহেতু খেয়ে যায়নি, তাই জন্য খিদে পেয়ে গিয়েছিলো। এখান থেকে আমরা বিস্কিট নিয়ে নিলাম, আমি আর আমার বান্ধবী মিলে এখানে বসে খেলাম। এখানে আমি একা একা বসে খাচ্ছিলাম, তাই জন্য আমার বান্ধবী আমাকে কতগুলো কথা শোনালো যে একা একাই খা, তুই আমাকে দিবি না, এই সেই কত কথা বললো। তাই তোমাদেরও দেখাচ্ছিলাম, তোমরাও খেয়ে নাও একটু। এখান থেকে বাজার টাজার করা হয়ে গেল, আমরা এখানে সবজি বাজারে চলে আসলাম। এখান থেকে আমি পেঁয়াজ রসুন আলু এগুলো সব নিয়ে নিলাম। আমি প্রথমে এখানে এসেছিলাম শশা নেওয়ার জন্য, এই কোনো শশা ছিল না, তাই আমি চলে যাচ্ছিলাম। তাই বান্ধবী আবার আমাকে মনে করিয়ে দিল যে এখান থেকে আর কিছু লাগবে না তোর নিতে। তারপর আমি এগুলো নিয়ে নিলাম, সব ভুলেই চলে যাচ্ছিলাম আমি যে এখান থেকে এগুলো নিতে হবে, মনেই ছিল না আমার। কাকু আমাদের ভরে ঠরে দিয়ে দিল। দোকান থেকে একটা ব্যাগ নিলাম, সেই ব্যাগের মধ্যে সব শালপাতা সব নিয়ে নিয়েছি। ব্যাগটা এত ভারী হয়েছে যে হাতেই নেওয়া যাচ্ছিল না, ব্যাগটা একটু বড় হলে ভালো হতো। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখান থেকে হেঁটে স্টেশনের উপরে চলে আসলাম। এখান থেকে শশা নিলাম, কারণ ওখানে শশা পাইনি যেহেতু, তো এখান থেকে শশা নিয়ে নিলাম। শশাগুলো একটু কেমন লাগছিলো দেখতে, তারপরও নিয়ে নিলাম কিছুটা শশা। এর মধ্যে আমরা ভ্যানে উঠে পড়লাম। দেখো শশাগুলো বাড়ি এসে খেয়েছি তো ভীষণ তিতো ছিল, ভালোই ছিল না একটুকু। তারপরে মাংস দোকানে চলে আসলাম। এই কাকুর দোকান থেকেই আমরা সবসময় মাংস নিই। মাংসটা নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম। এটা খুলতে পারলে বাঁচি। দেখা একটু মাছি মাসি চল মাসি। দেখো তোমরা সবাই, আমাদের এখানে এখন দীপ্তি হচ্ছে এটা আলুটাকে ভাজছে, আর এখানে কে আছে দেখি একটু ছোট্ট করে তাকাও। এ হচ্ছে পেঁয়াজ কাটছে, আর এই যে আমাদের চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে আমাদের আরেক বান্ধবী বসে বসে করছে। এখানে আমার মা সব বিরিয়ানি মাংসের মশলাগুলো করে দিচ্ছিল। হ্যাঁ দেখো, আলু সুন্দর করে ডুমো করে আলু ভাজা হয়ে গেছে। আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি ভিডিও এতদিন ছাড়তে পারিনি, এখন আবার নতুন করে ছাড়ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এই যে, আর এখানে বিরিয়ানির সব ইনগ্রেডিয়েন্টস রাখা রয়েছে। পরে ভিডিও হবে, আগে ছাড়ো। এখানে আমাদের বিরিয়ানি চাল ঠাল সব ভিজানো ছিল। আমার বান্ধবীটা এত ঢং করে কথা বলছিল কি আর বলবো। এখানে একটু লাড্ডু ছিল, লাড্ডু তোমাদের দেখিয়ে দিল। এখানে সব আমরা হাসাহাসি করছিলাম, সেই মজা করে রান্না করছিলাম সবাই। সবাই খেতে বসে গেছে। এত ঝাল হয়েছে, খাওয়া যাবে না, তোমরা রান্না। আমি রান্না করছি, ভালো না। এই যে বিরিয়ানি কালারটা ক্যামেরা কেমন কেমন লাগতেছে। এই যে আমার কাকা লজ্জা পাচ্ছে, ক্যামেরা করছি তাই। এটা আমার কাকা, এটা বান্ধবী, এটা বান্ধবী, এটা বান্ধবী, এটা বুনুর বান্ধবী, এটা মাদার ইন্ডিয়া করেছি। সবাই খাওয়া দাওয়া করছে, আমার খিদে পেয়ে গেছে, সবাই খাওয়া দেখো, এমনি খাবো একটু পরে। আগে হয়ে গেছে, ঠিক আছে, হিসাব করলে একটু আগে হয়ে গেছে, আর আজকে খাওয়া দাওয়া করছে। এই যে মুটু
এখানে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে চলে যাচ্ছিল। ওখানে আমার যে কাকারা ছিল, কাকারা থেকে গিয়েছিল, বাট বান্ধবীরা সবাই চলে গিয়েছিল, তাই ওদেরকে আগাতে যাচ্ছিলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।